শুনেন, আল্লাহর নবী একবার বাজারে ঢুকলেন। এই হাদিসটি ইবনে মাজাহ শরীফ, এই হাদিসটি মুসলিম শরীফে এসেছে। হাদিসটি বর্ণনা করেছেন সবচাইতে বেশি সংখ্যক হাদিস বর্ণনাকারী সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। তিনি বলছেন, আন্না রাসূলুল্লাহি, আমরা সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাররা আলা সুবরাতিন মিন তাআম। আল্লাহর নবী একবার বাজারে ঢুকে খাদ্য স্তূপের পাশ দিয়ে যাচ্ছিলেন। ফাআদখালা ইয়াদাহু ফিহা, আল্লাহর নবী ওই খাদ্যের স্তূপের মধ্যে হাত ঢুকালেন। ফানালাত আসাবিউহু বালালা, আল্লাহর নবী যখন খাদ্যের স্তূপের ভেতর থেকে হাত বের করে আনলেন, দেখলেন তার হাত ভিজে গিয়েছে। আল্লাহর নবী এটা দেখে বললেন, ইয়া সাহিবাত তাআম, হে খাদ্যের দোকানদার, মা হাদা, এটা কি? তখন ওই ব্যক্তি বলল, আসাবাতহুস সামাউ ইয়া রাসূলুল্লাহ, আমরা বলি সাল্লাল্লাহু। এই লোকটি তখন বলল, ওগো আল্লাহর রাসূল, বৃষ্টির পানিতে আমার এই খাদ্য ভিজে গিয়েছে, এই জন্য ভেজা খাদ্যগুলো নিচে দিয়ে রেখেছি, আর ভালোগুলো উপরে, শুকনাগুলো উপরে রেখেছি। আল্লাহর নবী তখন বললেন, আফালা জাআলতুহু ফাওকাত তাআমি হাত্তা ইয়ারাহুন নাস, তাহলে তুমি কেন ভিজাগুলো উপরে দিয়ে রাখলে না, যাতে মানুষজন জানতে পারে তোমার এই খাদ্য স্তূপের এগুলো ভিজা আর এগুলো ভালো? কেন তুমি এভাবে ধোঁকাবাজি করলে? আল্লাহর নবী তখন বললেন, শোনো, মান গাশশা ফালাইসা মিন্না, যে ধোঁকাবাজি করে সে আমার উম্মত হতে পারে। এই টেরিবাজারে আপনি মনে করেন ব্যবসা করছেন, মনে করেন কাপড়ের দোকানদার, আপনি কাপড় তো অনেক জায়গা থেকে অনেকে ইম্পোর্ট করে, ভিয়েতনাম থেকে, ইন্দোনেশিয়া থেকে, জাপান থেকে আনে না? বিভিন্ন মানের, বিভিন্ন কোয়ালিটির কাপড় আছে। এখন মনে করেন ওই গ্রাম থেকে লোক আসছে এখানে কেনাকাটা করবে, আপনি হাবাগুবা লোক পাইয়া আপনাকে বলল যে আপনি আমাকে ভালো কোয়ালিটির একটু কাপড় দেখান। এখন মনে করেন এই কাপড়টা হলো ইন্দোনেশিয়ান, আপনি ঠেলা মারছেন মুখ দিয়ে, বলতেছেন ভাই এটা জাপানি কাপড়। এই যে তার সাথে ধোঁকাবাজিটা করলেন, মিথ্যা বলে প্রতারণার আশ্রয় নিলেন। আল্লাহ নবী বলেছেন, যে মানুষকে ধোঁকা দেয় ব্যবসা করতে গিয়ে, ধোঁকা দেয় প্রতারণা করে, সে রাসূলের উম্মত। জোরে বলেন, সে রাসূলের উম্মত। তো আমরা যে যে জায়গায় যে ব্যবসায়ী করি না কেন, আমরা আমাদের ব্যবসায়ী কোনো কর্মকাণ্ড দ্বারা কারোর সাথে ধোঁকাবাজি করব না, প্রতারণা করব না। রাজি আছেন ইনশাআল্লাহ?